স্থানীয়দের চাকরির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। আসানসোল কুলটি চিনাকুড়ি ৩ নম্বর পিট এলাকায় চিনাকুড়ি ইসিএল ৩ নম্বর কলিয়ারি একটি প্রাইভেট সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে ইসিএল এর পক্ষ থেকে। সেই কলিয়ারিতে এলাকাবাসীদের দাবি লোকাল ছেলেদেরকে কাজে নিয়োগ করতে হবে। অভিযোগ ১ বছরের বেশি সময় ধরে সংস্থাকে বারবার বলে আসা হচ্ছে লোকাল যুবক যুবতীদের কাজে নিয়োগ করার জন্য। আরো অভিযোগ বিভিন্ন সমস্যার কথা জানানো হচ্ছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই প্রাইভেট সংস্থার। আজকে সমস্ত গ্রাম কমিটির ব্যানারে লোকাল যুবক যুবতীদের কাজের দাবিতে পুনরায় বিক্ষোভ হয়েছে ৮ থেকে ১০টি গ্রামের মানুষ। নেমেছেন কেন? আমরা আন্দোলন করার কারণটা এটাই হলো, আমরা দীর্ঘদিন ১ বছর প্রায় হয়ে গেল আন্দোলন করতে চলছি। আমাদের ডিমান্ড কোনো আজ পর্যন্ত পূর্ণ হয়নি। আমাদের এই এলাকাতে আমাদের এলাকা ধরুন, আমাদের জমি, আমাদের ঘর বাড়ি সব কিছুদিন বাদে হয়তো ধসে যায়। তার জন্য কোনো ডিমান্ডের কোনো আমরা কথা তুলছি, সেই কথা কোনো রাজি হয়নি। বেকার ছেলেদের যে সমস্যা আছে, বেকার ছেলেকে যে নিয়োগ করা যে আমাদের সঙ্গে প্রতিশ্রুতি হয়েছিল, সেই কিন্তু প্রতিশ্রুতিও কোম্পানি পালন করছে না। তারপরে কারণ আপনার হলো যে আমাদের কিছু ঠিকা শ্রমিককে ওরা নিয়েছে, কিন্তু ওদের না ডিমান্ড পূর্ণ করছে, না আইডেন্টি কার্ড দিচ্ছে, না কোনো কিছুতে ওরা আজ ১ বছর ধরে কাজ করছে, কোনো ওদের সুবিধা সুযোগ দিচ্ছে না। আর আমাদের যে ৯০% এই এলাকাতে আমাদের ছেলেদের, বেকার ছেলেকে নেবার কথা আছে, তার কোনো ব্যবস্থা করছে না। অথচ বাইরের ভিন রাজ্য থেকে ছেলেরাকে নিয়ে এসে পরে ওরা কাজ করাচ্ছে এবং পড়াশোনা শুরু করেছে। আমাদের ওরা কথা দিয়েছিল যে হ্যান্ড ওভারের পরে আমরা ছেলে নিয়োগ করবো, কিন্তু আজ পর্যন্ত কিছু ওরা করেনি, টালবাহানা শুরু করছে। আপনারা চাইছেন আমাদের লোকাল, হ্যাঁ আমাদের স্থানীয় ছেলেকে নিতে হবে, কারণ আমাদের জমির উপর প্রোডাকশন করবে কোম্পানি। আমাদের ছেলেকে নিতে হবে না? আমাদের ছেলেকে তো অবশ্যই নিতে হবে। যদি না নেই তা আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা যা হবে হবে। আপনার নাম? আমার নাম স্বপন মাহাতো, আমি হলাম আপনার এই গ্রাম কমিটির সেক্রেটারি। আমাদের ডিমান্ড মানতে হবে, আমাদের ডিমান্ড মানতে হবে, আমাদের এলাকা উন্নয়ন করতে হবে, আমাদের জমিকে দেখতে হবে, আনলিগ্যাল জমিতে কয়লা নেওয়া চলবে না, সেইটা আপনাকে দেখতে হবে। বেকারদের চাকরি দিতে হবে, কাজ করার তাদেরকে আনাতে হবে। এই দাবি আমরা রাখবো। বলেগা কি বলছিলেন? বিক্ষোভের কারণটা কি? দেখুন, এই বিক্ষোভটার কারণ হচ্ছে আমাদের এই এলাকায় আমরা দীর্ঘ প্রায় ১.৫ বছরের ওপর হয়ে গেল, প্রায় ২ বছরের কাছাকাছি হতে চললো, যে চিনাকুড়ি ১-২ নম্বর এবং ৩ নম্বর কলিয়ারি আমাদের যেটা ইসিএল ছিল, সেটাকে এখন ইনোভেটিভ কোম্পানি নামে একটা কোম্পানি নিয়েছে। সেটা আমরা ২ বছর আগে আমরা খবরটা পেয়েছিলাম। সেই খবর পেয়ে আমরা দেখছি যে এই কোম্পানি এসে আমাদের যে অঞ্চলের বেকার যুবক ভাই বোনেরা রয়েছে, তাদেরকে আমরা দাবি রেখেছিলাম যে তাদেরকে কাজে নিয়োগ করতে হবে এবং এলাকার যে আমাদের চাষ জমি রয়েছে, এলাকার যে আমাদের গ্রাম অঞ্চল রয়েছে, সেই গ্রাম অঞ্চলের জমির নিচে যে কয়লা রয়েছে সেটা কিন্তু উত্তোলন করা চলবে না, আপনাকে সাবধানতা দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা গার্ড ডিপার্টমেন্টে কাজ করতে এসেছে তাদেরকেও আমাদের এই এলাকার যারা রয়েছে বেকার ভাইরা, তাদেরকে গার্ডে নিয়োগ করতে হবে। আমরা দেখছি এখানে আমাদের মেয়েরাও কিন্তু গার্ডে নিয়োগ হয়েছে। এই সকল দাবি দেওয়া মানে আমাদের প্রায় 10খানা দাবি দেওয়া রয়েছে। সেই দাবি দেওয়া আমরা এই কোম্পানির মাধ্যমে দিয়েছি, তা কিন্তু আমাদের একটাও কার্যকরী করে নাই। আমাদেরকে বলেছিল যে ৯০% শ্রমিক আমরা এখানে নিয়োগ করব কেবলমাত্র এই গ্রাম কমিটির মাধ্যম দিয়ে, সেটা কিন্তু আজও পর্যন্ত করেনি। আমাদেরকে টালবাহানা দিয়ে ৫০ জনকে শিবির কাজ, যেগুলো ঠিকাদারি আন্ডারে কাজ করে, সেই কাজগুলো দিয়েছে এবং তাদেরকে বলেছিলাম যে তাদেরকে আইডেন্টি দিতে হবে, গেট পাস দিতে হবে, সেটাও পর্যন্ত দেয়নি এবং তাদের যে ন্যায্য দাবি, তাদের যে ন্যায্য হাজিরি, সেটাও কিন্তু তারা করেনি। এই সকল দাবি দেওয়া নিয়েই কিন্তু আমরা এই বিক্ষোভটা করেছি এবং আজ টানা ২ বছর ধরেই করছি প্রায়।
আজকে করেছি, আমরা বন্ধের ডাক রেখেছি। আজ যদি আমাদের এই কথাগুলো না মানে তারা, কিন্তু আমরা ছেড়ে করব না। আমরা সমস্ত গ্রাম কমিটি আমরা এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা সারাদিন হলো, আজ না হোক কোন কাল কোন না হোক, গ্রামের কোন কোন গ্রামের মানুষ এসেছেন এখানে? এখানে আমরা প্রায় 12-14খানা গ্রামের। কি কি গ্রাম? একটা গ্রামের নাম এখানে রয়েছে জুনুট, ভালাডি, সালনি, বিনোদবান, আমার চিনাকুড়ি, পলাশডাঙ্গা, রাধানগর, আলুটিয়া। আচ্ছা, আপনাদের এরা কি কাজ শুরু করে দিয়েছে? হ্যাঁ, অলরেডি কাজ শুরু করেছে। আমরা দেখলাম ওই যে বেল্টের মাধ্যম দিয়ে কয়লা উত্তোলন হচ্ছে এবং লোক কি নিয়োগ শুরু করেছে? ও বাইরের লোক কাজ করছে, কিন্তু আমাদের লোকাল লোককে নিচ্ছে না, ওই টালবানা দিচ্ছে যে হ্যাঁ আমরা যখন বলেছি আপনাদের ছেলেদেরকে নিয়োগ করব, সেই দাবি দেওয়াগুলো নিয়ে তো আমরা আজ আসছি। আর বিক্ষোভ করার দরকার কি পড়ে? আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা এলাকার মানুষ, এই এলাকার মানুষ, আমরা এই এলাকায় বসবাস করি। আমাদের অধিকার আছে এই এলাকার জন্য কোনো সংস্থা আছে, সেই সংস্থার এলাকার বেকার ভাইরা, বেকার যুবতী মেয়েরা যেন কাজ পায়, সেটা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে থাকি দাদা, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা করবো না। এই এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে। আগামী দিনে কিন্তু তার রূপরেখা কিন্তু আলাদা তৈরি হবে। আপনার নাম? আমার নাম করুণাময় বাউরি, আমি গ্রাম কমিটির এখন সহ সম্পাদক আছি।